গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মানে এই ব্লগটা আমি এডিট করছি হচ্ছে আজকে রবিবারে, বাট এটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যাবেলার প্রথম পার্টটা, আর দ্বিতীয় পার্টটা থাকবে শনিবারে। তো কালকের ব্লগে তো আমি এই সেকেন্ড পার্টটা শেয়ার করতে পারিনি, তাই আজকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে সন্ধ্যার পর থেকে আমাদের একটু স্পেশাল মেনু ছিল খাওয়া দাওয়ার, তো কেন ছিল, কী কারণে ছিল, সবটাই কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সন্ধ্যাবেলা না আমরা একটু চটপটি খাচ্ছি, মানে আলু কাবলি চটপটি যাই বলো। আসলে আমরা যখন দুজন থাকি আমাদের এই সমস্ত কিছুই খাওয়া হয় না। আমাদের বাড়ি থেকে যখন আমার মা আসে তখন আমাদের এই সমস্ত ভালো ভালো কিছু করে খাওয়া হয়। চটপটি এটা দেখাও পুরো ক্লোজ করে। আজকে সন্ধ্যায় আমরা এটা খাবো। প্রত্যেকদিন তো আমরা সন্ধ্যায় তেমন কিছু টিফিন করি না, তো আজকে হঠাৎ মা এটা বানিয়েছে, তো মা থাকলে আমাদের এসব খাওয়া হয়, তার জন্য এখন এটাই খাবো। তোমাদের দাদা ভাইকে সারপ্রাইজ দেবো, এগুলো খেতে ভীষণ ভালোবাসে। এখন চা খাবো আর এটা খাবো, এখন ও আসুক তারপর দেখি খাই কি খাই না। আর বুঝতেই পারছো আমি ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যাই, মা যখন থাকে আমার কিছুই করতে ইচ্ছা করে না। এই যে দেখো আমাদের কলসি রেডি হয়ে গেছে, একবারে পরিষ্কার করে আমরা জল ভরে ফেলেছি। আর এটা হচ্ছে আমরা এখানেই রেখেছি ডাইনিং টেবিলের কাছে। এই যে এখানে একটা ট্যাপ আছে, যত উঁচু জায়গায় রাখা হবে ততই ভালো। এর মধ্যে হচ্ছে একটা মানে কাপড় জড়িয়ে দিলে আরও বেশি ভালো হয় আর কি। আমাকে না কেউ খুব একটা বাতিকের কোনো অপবাদ দিতে পারবে না, মানে কোনো ব্যাপারে যে আমি ভীষণভাবে বাতিক আছি, বা ধরো কিছু কিছু জন যেমন থাকে স্নান করতে ঢুকে অনেক সময় কাটায়, বাট আমার কিন্তু সেইগুলো একদমই নেই। তবে ইদানিং আমার কয়েকটা জিনিস আমি ভীষণ চুজি হয়ে গেছি, সেটা হচ্ছে বিছানার চাদর সাদা ছাড়া অন্য রং বা লাইট কালার ছাড়া কোনো ডার্ক কালার আমার পছন্দ নয়। আর নাইট ড্রেস বা নাইটি যেটা আমার সাদা বা লাইট কালার ছাড়া একদমই পছন্দ হচ্ছে না। এটা কিন্তু আগে আমার ছিল না, বাট ইদানিংকালে আমার হয়েছে। তবে এর থেকে আমাকে বেরোতে হবে। সবসময় সাদা পরবো এমনটা তো নয়, আরও তো কত সুন্দর কালার আছে, ওগুলো আমি একটু ট্রাই আউট করবো। আর এখন চলো ঘরটাকে একটু গুছিয়ে রাখি, জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে। কুলারটা হচ্ছে দুপুরবেলা চালিয়েছিলাম, তো দুপুরবেলা চালালে রাতে আবার চালাবো, কিন্তু তাই বলে তো এখানে ফেলে রাখতে পারি না। ঘরটাকে যেটুকু পারবো নিজের সামর্থ্য অনুযায়ী স্বর্গরাজ্য বানানোর ট্রাই করব। কিনে নিয়ে আসলাম, তো এটা ক্লিন করা হয়েছে, ভেতরটা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর এখানে আমি জলও ভরে দিয়েছি, এমনিতে এখন ঠান্ডা হয়ে আছে। এর মধ্যে না একটা সাদা কাপড় যদি জড়িয়ে রেখে দিতে পারি আরও ঠান্ডা থাকবে। আর এখানে এই যে দেখো একটা ট্যাপ আছে, এই ট্যাপটা আমার, এটাকে দেখতে আমার এত কিউট লাগছে, মানে এটাকে আমি জল খাবো না দেখবো ভেবে পাচ্ছি না, এত সুন্দর। দেখো এর হচ্ছে মুখটা এরকম, এই ভেতরটা দেখাতে পাচ্ছি না, এখন নোংরা টোংরা পড়ে গেলে মুশকিল হবে। তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আর এটা কিন্তু ভীষণ কাজেরও। জলটা এবার ঠান্ডা হতে দিতে হবে, আমরা এটা এই কিছুক্ষণ আগে ভরেছি, এখনো অতটা ঠান্ডা হয়নি, তবে একটুখানি ঠান্ডা হলে ভালো। আর আমি খেয়ে বলছি যে ঠান্ডা হয় কিনা। মা একটা গ্লাস দাও তো। এখনো পর্যন্ত আমি জল খাইনি, তোমাদের দাদাভাই জল খেয়ে উদ্বোধন করে ফেলেছে অলরেডি। আমি এখন একবার জল খেয়ে দেখি যে কেমন টেস্ট আছে বা ঠান্ডা হয়েছে কিনা। দাঁড়াও, তাড়াতাড়ি পড়ছে কিন্তু দেখ, ভালোই ঠান্ডা, খুব যে ঠান্ডা হয়েছে তা না, তবে মোটামুটি বেশ ঠান্ডা আছে। দেখো ভালো ছোট ঠান্ডা সাথে তো স্যালাড মাছ। চলো এটা যে ওই জন্য আমি পোলাও, মানে যেহেতু পোলাও হয়েছে তাই ভাবছি স্যালাডটা করে নিই। 10:30 অলরেডি বেজে গেছে, তো বুঝতেই পারছো এমনিতেই পোলাও হয়েছে বাড়িতে, তার জন্য তো খিদেটা একটু বেশিই পেয়েছে। এখন স্যালাড করে তারপর আমরা খেতে বসে যাব। আর 10:30 11টা বাজলেই আমাদের একটু একটু মানে ব্যাটারি ডাউন হতে থাকে, তাও জোর করে আমরা জেগে থাকি। আমার হয়ে গেছে, এখন স্যালাডটা কেটে নিই।
ওয়েদারটা ভালো বলেই হঠাৎ করে আমাদের ইচ্ছে হয়েছে আমরা পোলাও মাংস খাবো। স্পেশাল কোনো রিজন নেই, অ্যাকচুয়াল নিজেদের মনকে ভালো রাখার জন্য, নিজেদেরকে প্যাম্পার করার জন্য মাঝে মাঝে তো বাড়িতে এগুলো বানানো যেতেই পারে। সো আমাদের ডিনার টেবিল রেডি। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কিন্তু নেক্সট মর্নিংয়ে এই ব্লগই আমার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে কতগুলো কাপড় কাচা হয়েছে, কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল আমাদের গৃহিণীদের সকালবেলা উঠেই তো এটাই কাজ থাকে, কিভাবে কাজগুলো ঝটপট করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মতো করে টাইম স্পেন্ড করব। বাজার চলে এসেছে, তো কয়েকটা লেবু কিনেছি। যদিও পাতি লেবু আমরা খুব একটা এখন খাচ্ছি না, যদি শরবত টরবত করা লাগে। আর এদিকে খুব সস্তায় পটল বিক্রি হচ্ছিল, আর আমরা তো সস্তার জিনিস পেলে ছাড়ি না। সস্তার জিনিসের প্রতি আমাদের অ্যাট্রাকশান চিরকালের ছিল, আছে আর থাকবেই। তো এই 500 পটল 10 টাকা নিয়েছে, আমি কিনে নিয়েছি। এদিকে ঝিঙে আর উচ্ছে কিনেছি, আর নিয়ে এসেছি হচ্ছে মাছ। আজকে রুই মাছ হবে, রুই মাছের ঝোল করব টাটকা রুই মাছ দিয়ে, ওই জন্য অল্পই কিনেছি। তো দেখো মাছটাও কিন্তু বেশ ভালো ছিল, আর মাছের মাথা কিন্তু আমার সবথেকে পছন্দের। তো দেখো এখন আবার ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে আনা হয়েছে, এনেছি পরোটা আর তরকারি। আজকের ওয়েদারটা কিন্তু ভালো, আমরা সেই দিনই বাইরে থেকে ব্রেকফাস্ট আনি যেদিন ওয়েদারটা ভালো থাকে, অথবা শীতকালে ফ্রিকোয়েন্টলি আনা হতো, বাট গরমে কিন্তু আনি না। যেদিন ওয়েদারটা ভালো থাকে ভাবে একটু নিয়ে আসি। দোকানে না এত সুন্দর করে পরোটাগুলো ভাজে, দেখে না একদম লোভ লেগে যায়, বাট সবসময় তো খাওয়া উচিত না। যেদিন মনটাকে আর একটু সামাল দিতে পারি না সেদিন গিয়ে নিয়ে আসি, তো আজকেও নিয়ে আসা হয়ে গেছে। তো এখন এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আর আমি দেখছো আমার চুলটাকে কোনোভাবেই উঁচুতে ছাড়া আর কিছুতেই বাঁধতে পারছি না, এত আমার গরম করছি। আর সকাল থেকে উঠেই তো ধরো ছুটে ছুটে শুরু হয়ে যায়, এমন তো নয় সকালে উঠে বসে থাকি, কিছু না কিছু কাজ তো করতেই থাকে, রান্না, ব্রেকফাস্ট, কাপড় জামা কাচা, নিজের কাজ, এই সমস্ত করতে গিয়ে সকালবেলাটা না খুব গরম লেগে যায়। ওই জন্য একদম মানে খাওয়া দাওয়া করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে নিতে পারবে। আর যেদিন আমি একা থাকি রান্নাবান্না সবটা সামলাতে হয়, সেদিন তো স্নান করতে 1টা 1:30 আমার বেজেই যায়। তো আমিও নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে এসে গেছি। মাছগুলো একদম নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। এই মাছ ভাজা হোক কঠিন কাজ, আর আমি না মাছ ভাজা ভীষণ কড়া করে ভাজি। মাছ কাঁচা থাকলে আমার একদমই ভালো লাগে না, মানে নরম হয়ে থাকলে ভালো লাগে না, একটু কড়া করে ভাজলে মানে খেতে আমাদের বেশ ভালোই লাগে। আর মাছের মাথাটা আমি যেহেতু ভালোবাসি খেতে, আমি ওই জন্য ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এটাকে দুটো ব্যাচে ভাজতে হবে, ছোটো ফ্রাই প্যান দেখতেই পাচ্ছ, আর বড় বড় পিসগুলো যেহেতু আছে, চলো মোটামুটি ভাজি। আর এখন এক সাইড করে উল্টে দিচ্ছি, না উল্টে দিলে আবার এক সাইড এত পুড়ে যাবে আর এক সাইড পুড়বে না, মানে হবে না ঠিক করে। মাছ ভাজা মানেই তো মাছ অর্ধেক রান্না হয়ে গেল। মাছ এত নরম জিনিস, আর এই মাছ ভাজার না স্মেলটা আমার খুব ভাল লাগে। আমার মতো তোমাদের কার কার মাছ ভাজার স্মেল ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো আর বেশি কাজ নেই জানো তো, এই মাছটা ভেজিয়ে আমি চলে যাব নিজের কাছে। আসলে না আমি বাড়িতে কেউ আসলে, মানে বেসিক্যালি আমার মা আসলে আমি ভীষণ কুঁড়ে হয়ে যায়, কেন জানি না। সেই মনে হয় আগের দিনটা আবার ফিরে পেয়েছি। সব কিছুই মানে মা নিজের হাতেই করে নেয়, আমাকে তেমন কিছুই করতে হয় না। তো এইভাবে না কাজ করে করে আমাকে কুড়েমিতে পেয়ে গেছে। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এক দাদা, মানে আমারও দাদা হয়, সে এসেছে, তাকে আমি চা দিতে গেছি। কি দেবো বলো, কোল্ড ড্রিঙ্কস তো ছিল না, ওই জন্য চাই দিলাম। আর এখন দেখো আমি রান্না করছি, তোমাদেরকে বলছি যে আমার হাত ধু ধু করে জ্বলছে। এখানে এত আওয়াজ যে তোমাদের র ভয়েসটা আমি শোনাতে পারলাম না। সত্যি বলছি, মাছটা আমি ওইভাবে মাখালাম তো আমার হাতটা এত জ্বালা করছে, 2 দিন ধরে জ্বালা করেছিল জানো। আজকে একটু কমেছে। আর আমি তো এমনিতে এখন কিছু কাজই করছি না, চুপচাপ থাকছি, ঘুরছি, খাচ্ছি আর ভিডিও করছি। আসলে যা হয় আর কি, প্রত্যেক মেয়েরই এরকম অবস্থা হয় আমার মতো। তোমাদের কার কার এরকম আমার মতো অবস্থা হয় অবশ্যই কিন্তু তোমরা বলো আমাকে। আমি এখন উচ্ছেটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো, তাহলে তিতো ভাবটা চলে যাবে। আর এটা দিয়েও একদম রগড়ে রগড়ে মাখতে মাখতে আমার হাত একদম জ্বালা পোড়ায় শেষ হয়ে যাচ্ছে। বরফ দেবো না ঠান্ডা জল দেবো বা কতক্ষণ হাত ডুবিয়ে রাখবো কিছুই বুঝে উঠতে পারছি না। এটা এখন মাখিয়ে দিই, অ্যাকচুয়ালি কাজ করতে ঢুকলে তো কাজের শেষ হয় না, এটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য এরকম প্রবলেম। আর এদিকে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে মোটামুটি। আর ধনিয়া পাতা, টমেটো, মাছের একটা স্পেসিফিক মশলা আছে সানরাইজের, ওটা দিলে খুব টেস্ট হয়। তো ওটা দিয়ে আমি সবসময় এখন মাছ রান্না করি। সন্ধ্যাবেলা আমি একটু চলে গিয়েছিলাম দোকানে, তোমাদের দাদাভাইয়ের একটা বেল্টের দরকার ছিল। ও যে বেল্টটা কিনছেই না, পুরনো বেল্ট পরে পরে বেড়াচ্ছে। আমি যতক্ষণ না না কিনে এনে দেবো বা আমি যতক্ষণ ওকে ঠেলে ঠেলে নিয়ে যাব, ও কিনবে না। তো যেহেতু সে আমার ওপর এতটা ডিপেন্ডেন্ট, তো আমার একটা দায়িত্ব আছে তার জিনিসগুলো যেন সব কিছু আমি ঠিকঠাক করে একদম দিতে পারি বা কিনা নিয়ে আসতে পারি। ঘরের পাশেই দোকান, নিচে নামলেই উল্টো দিকে দোকান, তো এরকম অবস্থা। তারপর আমি চলে গেছিলাম একটু মুদির দোকানে,
এখান থেকে আমার 1 প্যাকেট চা পাতা, তারপরে সার্ফ এই সমস্ত কিছু নেওয়া ছিল। টুকটাক নিলে কিন্তু আমরা এই দোকানেই যাই। এটা আমাদের বিল্ডিংয়ের নিচে। রাস্তাতেও বেরোতে হবে না, কিছুই না। নাইটি পরেও চলে আসা যায়। যদিও আমি আসি না কিন্তু। আরে বাপ, একটুখানি নিচে গিয়েছিলাম তো গরমে ঘেমে নিয়ে একবার অবস্থা খারাপ। এত ভিড়, আর পরশুদিন তো ভোট আছে পান্ডুয়াতে, তার জন্য সব বিএসএফ আর্মি প্রচুর বিএসএফ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো নিচে থেকে এলাম, কয়েকটা জিনিসপত্র কেনার ছিল। এসে দেখছি রান্না বসিয়ে দিয়েছে মা। আজকে রাতে হচ্ছে পটল আলু ভাজা, ডাল আর মাছ ভাজা। এখন তো আমরা টাটকা টাটকা সব কিছু খাচ্ছি, তো অল্প অল্প করেই কেনা হচ্ছে, শুধু যেগুলো একদমই মানে না রাখলে সেগুলো। আর এদিকে আমার গাছগুলোর অবস্থা খুব খারাপ। গাছগুলোতে মানে স্পাইডার প্ল্যান্টটা যেটা ছিল, স্পাইডার প্ল্যান্টটা তো একদমই মরে গেছে। তারা দেখাবো তোমাদেরকে। ওটা আমার খুব পছন্দের একটা গাছ ছিল। আমি প্ল্যানও করেছিলাম যে এসে ওই গাছটাকে একটু মানে আমি জল টল দিয়ে ভালো করে সুস্থ করব। তো এসে একদম দেখছি গোড়া থেকে উপড়ে চলে এসেছে। শুধুমাত্র স্পাইডার প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট আর অ্যালোভেরা আর আরেকটা যে ওই কলসির পাশে রেখেছি, ওটা জানি না নামটা, ওই 3টে গাছ খুব ভালো আছে। হালকা হালকা জল দিই, খুব একটা বেশি জল দিই না, কেননা এগুলো তো মানে ইনডোর প্ল্যান্ট, খুব একটা বেশি জল লাগে না। তারা তোমাদেরকে দেখায় যে স্পাইডার প্ল্যান্টটার কী অবস্থা। আর খুব সুন্দর এখন এই মুহূর্তে হাওয়া দিচ্ছে। বাইরের ভিউটা দেখো কি দারুণ লাগছে না, হাওয়া দিলে খুব ভালো লাগে। স্পাইডার প্ল্যান্টের অবস্থা দেখাই, এই যে দেখো কাছে দেখো ওই গাছগুলোর অবস্থা যা খারাপ, গাছপ্রেমীরা এক্ষুনি এসে আমাকে পেটাবে। পরের দিন পরিচর্যা করে যদি বাঁচাতে পারি বাকিগুলো তোমাদের দেখাবো। অনেকক্ষণ ধরে ভাবছি কি খাবো, এত মানে একটু মানে এদিক ওদিক খেতে ইচ্ছে করছে, স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে। ভাবছি বাড়িতে তো এখন কিছু নেই, তো কিছু খাবো না। তো হঠাৎ করে একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এটার কথা মনে পড়ে গেলো। তো সাথে সাথে খাচ্ছি। এই চিপসগুলো তো আমার ভীষণ ফেভারিট, মানে আলুর যে নর্মাল চিপসগুলো হয় যাকে বলে বাংলা চিপস। আমার লেস টেস কিছু ভালো লাগে না, ওই একমাত্র কলিজেরটা ভালো লাগে আর এটা ভালো লাগে। তো এটাই এখন আমরা খেতে বসেছি। সত্যি একটু মাথা কাটালে না, ঘর থেকে জিনিসগুলো কিনে রাখা থেকে না মনে থাকলে এটা নরম হয়েছে তো খেতেই পারতাম না। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, আর একটাও খাচ্ছি এখন। চলো এটা খাই।